বাড়িতে অল্প একটু চিকেন থাকলে বানিয়ে নিন দারুণ টেস্টি ক্রিস্পি ব্রেড পকোড়া। নমস্কার, মীরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। এখানে প্রথমে পুরটা বানিয়ে নেব। গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়েছি, দিয়ে দিলাম তেল, দিয়ে দেবো গোটা জিরে। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি। এবার এটাকে আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন, রেসিপিটা দারুণ টেস্টি হয়। নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আবারও কয়েকবার নেড়ে এটাকে আমি কষিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। কয়েকবার কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন। বনলেস চিকেনকে ছোট ছোট করে আমি কুচি করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়ো। দিয়ে একদম গ্যাসের ফ্লেম মিডিয়াম করে এটা ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামই থাকবে, তাহলে চিকেনটাও সেদ্ধ হয়ে যাবে। ভালো করে কষাতে কষাতে দেখবেন তেল ছেড়ে দিয়েছে। একটু চাপা দিয়ে দিলাম যাতে চিকেনটা সেদ্ধ হয়ে যায়। দেখুন এখানে চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে নেওয়া আলু। আলুটা আমি আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম। এবার ভালো করে আবারও চিকেনের সাথে ভালো করে কষিয়ে নেব। ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। এই চিকেনের পুর দিয়ে আমি আরেকটা রেসিপি বানিয়েছি, সেটা আমি শর্ট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এবার পুরটা হয়ে যাওয়া নামানোর আগে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর কয়েকটা ভাজা বাদাম, দিয়ে আবারও ভালো করে পুরের সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিলে এখানে কিন্তু পুরটা রেডি। দারুণ লাগে, এইভাবে পুরটা একবার বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। এখানে দেখুন পুরটা আমার হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি আর ছোট ছোট বলের আকারে আগে থেকেই বানিয়ে নেব। তুলে নিচ্ছি। এবার ব্রেড পকোড়া বানানোর জন্য এখানে আমি কয়েকটা ব্রেড নিয়েছি। এবার ব্রেডগুলোকে ধারের অংশগুলো এভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে নাও কাটতে পারেন, এইভাবে ছুরি দিয়ে কেটে নিতে হবে। সবগুলো একইভাবে কেটে নিচ্ছি। ব্রেডের পরিমাণটা আপনারা বাড়িয়ে নিতে পারেন। সব ব্রেডগুলো এখানে কাটা হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে কিছুটা আমি জল নিয়েছি। এক একটা করে জলের মধ্যে ব্রেড চুবিয়ে এইভাবে হাত দিয়ে চিপে নিতে হবে। তারপর কিছুটা করে পুর দিয়ে এইভাবে ভালো করে মুখটা আটকে হাত দিয়ে চেপে চেপে গোল বলের আকারে বানিয়ে নেব। এইভাবে দু হাতে এইভাবে চেপে নিতে হবে। দেখুন একটা আমি বানিয়ে নিয়েছি, আরেকটা আপনাদের বোঝার সুবিধার্থে বানিয়ে দেখাচ্ছি। এইভাবে একবার ব্রেড পকোড়াটা বানিয়ে খাবেন, দারুণ টেস্টি হয়। হাত দিয়ে চেপে চেপে সব বলগুলো আমি বানিয়ে নিয়েছি। এই অবস্থায় আমি 10 মিনিট ফ্রিজের মধ্যে রাখবো, তারপর ভাজবো। কড়াই আগে থেকে তেলটা গরম বসিয়ে দিয়েছিলাম। তেলটা ভালোভাবে গরম হলে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে তারপর এই পকোড়াগুলো ভেজে নিতে হবে। বেশি ভাজতে সময় লাগে না, 2 থেকে 3 মিনিট সময় লাগে এটা ভাজতে। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম থাকবে। এই ব্রেড পকোড়াগুলো মিডিয়াম আঁচে কিন্তু ভেজে নিতে হবে। দেখুন এরকম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এগুলো আমার ভাজা হয়ে গেছে। একইভাবে বাদবাকি পকোড়াগুলো ভেজে নেব। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দারুণ টেস্টি হয়, দারুণ ক্রিস্পি হয়। আপনারা বাড়িতে একবার হলো বানিয়ে দেখবেন। সবগুলো আমার পকোড়া ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। তৈরি হয়ে গেল দারুণ টেস্টি ব্রেড পকোড়া। আপনারা বাড়িতে বানাবেন। আজকের এই ব্রেড পকোড়ার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কতটা ক্রিস্পি হয়েছে দেখুন। একটা আমি ওখান থেকে কেটে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে।
চলুন তাহলে আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।